বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। আজকে তৈরি করে দেখাবো দই ভিন্ডি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে ভিন্ডিগুলো এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ সাদা জিরে দিয়ে দেব। দিয়ে সাদা জিরেটা 2 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এদিকে ভেন্ডিগুলো ভাজা হোক আর এদিকে একটা পেস্ট তৈরি করে নিই। একটা মিক্সির জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। ভেন্ডিগুলো হালকা ভাজা হয়েছে, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এদিকে পেস্টটাও তৈরি হয়ে গেছে। ভেন্ডিগুলো অনেকটা নরম হয়ে গেছে, আর একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ভিন্ডিটা মশলার সাথে কষিয়ে নিতে হবে। একঘেয়েমি ভিন্ডি তরকারি যদি না ভালো লাগে তাহলে একবার এইভাবে 2 ভিন্ডি করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। একবার এইভাবে 2 ভিন্ডি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে 2 চামচ দই, টক দই দিয়ে দিলাম। ভালো করে ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভিন্ডির সাথে। ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটা লো ফ্লেমে রেখে অবশ্যই রান্নাটা করতে হবে। ফ্লেমে রেখে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এবার মশলা থেকে বেশ ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নিচ্ছি। ভালো করে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। যখন দেখবো ভিন্ডিটা পুরো নরম হয়ে গেছে, এবার একটু মাখা মাখা হয়ে গেলে নামিয়ে রেখে দেব। পুরো তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নিয়েছি। এর মধ্যে ওপর দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দেবো। 2 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে দই ভিন্ডি পুরো তৈরি হয়ে গেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায়।